মিথ্যা সাক্ষীর মাধ্যমে বিচারিক জুলুম। হ্যাঁ, আমরা আমাদের বর্তমান সমাজে যে বিষয়টা পরিলক্ষিত হয় যে যে কোনো ঘটনা ঘটলে আমরা সাধারণত সেটা নিয়ে মামলায় যাই বা মামলা করার আগে কোনো আইনজীবীর সাথে পরামর্শ করি। তো যখন আমরা কোনো মামলা করি নিজেদের থেকেও আমরা অতিরঞ্জন করি, সাথে যিনি মামলাটা লিখেন সেটা থানা কর্তৃপক্ষ হোক অথবা কোনো আইনজীবী হোক, তিনিও আর একটু বেশি বাড়িয়ে বাড়িয়ে লিখেন যাতে মামলাটা ভালো করে বন্ধনটা মজবুত হয়, গাঁথনিটা মজবুত হয়। কিন্তু এর ফলে যে সমস্যাটা তৈরি হচ্ছে যে আপনার আমাদের সামগ্রিকভাবে একটি মিথ্যা কথার কারণে অপর একটা মানুষের মারাত্মক সমস্যা হচ্ছে। তিনি সামাজিক এবং আর্থিক এবং শারীরিক সব দিকেই তার ক্ষতি হচ্ছে। তিনি সমাজে আত্মমর্যাদা নষ্ট হচ্ছে। যেমন কেউ একটা অপরাধ করেনি, তাকে সেই অপরাধী বলে মামলা দায়ের করলে স্বাভাবিকভাবেই বিচারটা কতদিন পরে হবে সেটা তো পরের বিষয়, কিন্তু শুরুতেই তাকে ওই দোষে দোষী মনে করে অনেকেই তাকে অপবাদটা দেওয়া শুরু করে। এতে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়। এছাড়া তাকে যখন শাস্তি নিশ্চিত করা হয় আপনার মিথ্যা সাক্ষী বা আমার মিথ্যা সাক্ষীর কারণে, তখন তার আর্থিক এবং তার যেই শারীরিক সেই বিষয়ে তার মারাত্মক ক্ষতি হয়। এই বিষয়টা কিন্তু আমাদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। হয়তো আপনি দুনিয়াতে কাউকে একটু সাহায্য করতে পারলেন, হয়তো আপনি আপনার একটি ক্ষতি হয়েছে, সে নিশ্চিত আপনাকে কিছু একটা ক্ষতি করেছে, কিন্তু যতটুকু করেছে তার থেকে অতিরঞ্জন করে তাকে মামলায় ফাঁসালেন। বিনিময়ে হয়তো আপনি দুনিয়াতে বেনিফিট পেলেন, কিন্তু পরকালে আপনাকে অনেক বড় ধরনের একটি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু জালেম নন। তিনি সূক্ষ্মাণুসূক্ষ্মভাবে প্রত্যেকটা বিষয়ের মূল্যায়ন করবেন। প্রত্যেকটা ছোট থেকে ছোট গুনাহেরও আল্লাহ তাআলা বিচার করবেন এবং বড় থেকে বড় গুনাহেরও বিচার করবেন। অতএব আমাদের সকলের আল্লাহকে ভয় করা উচিত। মামলা দেওয়া নেওয়ার ক্ষেত্রে আমাদের এই বিষয়টা খেয়াল রাখা উচিত। এই বিষয়টা আমাদের আইনজীবী ভাইয়েরা যারা আছেন তাদের সবচেয়ে বেশি সতর্ক থাকা উচিত যে আপনি আমি দুটো টাকার জন্য একটা মানুষকে মামলা দিচ্ছি, সেই মামলায় যতটুকু সত্য বা বাদী যতটুকু বলতেছে আমি ততটুকুই বলবো। এর অতিরঞ্জন করে বলে ওই বাদীকে আমরা বেনিফিট দেওয়ার জন্য আমরা নিজেরা মিথ্যাবাদী হচ্ছি, আমরা নিজেরা মিথ্যার আশ্রয় নিচ্ছি। ফলে আমাদের গুনার খাতায় কিন্তু বড় ধরনের একটি গুনাহ লেখা হচ্ছে এবং পরকালে কিন্তু আমরা আল্লাহর কাছে সীমা লঙ্ঘনকারী হিসেবেই বিবেচিত হব। আজকে আমি একটি কাগজ পেলাম, মূলত যেই কাগজের ভিতরে এরকম সীমা লঙ্ঘনের একটি বিষয় জড়িত। এ কারণে আজকে আমি এই ভিডিওটি বানাচ্ছি। আশা করি সাথেই থাকবে।